আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো সবচেয়ে বেশি মজার একটা তালের বড়া। এই বড়াটা তুলতুলে নরম, বানানোর পর দিনও নরম থাকবে, কয়েকদিন পর্যন্তই নরম থাকে। খাইতে যে এত মজা, যারা তালের বড়া পছন্দ না করেন তারাও গপ গপ করে খাবেন। বানানো দেখলেই বুঝবেন যে কেন এই বড়াটা এত বেশি মজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে খুব পাকা দেখে দুইটা সাগর কলা নিয়েছি। এইগুলোকে আমি খুব ভালো মতো চটকায় নিব। আপনার সাগর কলা ছাড়া যে কোনো কলাই ব্যবহার করতে পারেন, খুব ভালো মতো চটকায় নিতে হবে এটাকে, একদম মিহিন করে। হইলো বেশ মিহিন করেই চটকা নিলাম। হইলো বেশ। এখন আমি এর সাথে 1 কাপ সুজি দিব, 1 কাপ নারকেল কোড়ানো, 1 কাপ চিনি, আধা কাপ গুঁড়া দুধ দিলে টেস্টটা খুব ভালো আসে, 2 কাপ ময়দা, কিছু কালো জিরা। এইটাকে একটু ভালো মতো মিশাই নিই যাতে চিনিটা গলে যায়। দেখেন অনেক নরম হয়ে গেল। ভালো মতো মিলায় এর সাথে আমি এখনই দিয়ে দিই একটু লবণ দিব, অল্প একটু, আধা চা চামচের মতো। আর দিব হচ্ছে তালের পাল্প। এগুলো একটু জাল দেওয়া তালের পাল্প। এইটা দিতে হবে পরিমাণ মতো, যাতে পরিমাণ মতো নরম হয় জিনিসটা। এইটুকু দিয়ে আমি আগে একটু মেখে দেখি। যতটুকু দিলাম আমি প্রায় 1 কাপের মতো দিলাম, ঠিক আছে। কিন্তু এর মধ্যে সুজি আছে যেহেতু, এটা কিন্তু ফুলবে। যাই হোক, এটাকে আমার 10-15 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দিতে হবে যাতে সুজিটা ফুলতে পারে ভালো মতো। সুজিটা ফুললে এটা একটু শুকনা শুকনা হয়ে যাবে। 10 মিনিট পরে আমি এর সাথে এখন একটু দেখি কি অবস্থা। না, যথেষ্ট আছে। আর একটু শক্ত হয়ে গেছে যদিও, আর একটু নরম হইলে ভালো হবে। আমি অল্প একটু, প্রায় আধা কাপের মতো তালের পাল্প দিলাম। 1 চা চামচের একটু কম খাবার সোডা দিব, ফুলার জন্য আর কি। দিয়ে এখন এটাকে ভালো মতো মেখে নিতে হবে। সুজিটা একটু পানিটা টেনে শক্ত করে ফেলে, সেই জন্যই তালের পাল্পটা দিলাম। তালের পাল্প দিলে বেশি ক্ষতি নাই, অসুবিধা নাই, কিন্তু বেশি হয়ে গেলে আবার ভালো হবে না। ঘনত্বটা এমনই রাখতে হবে যাতে আমি এইভাবে করে গোল গোল করে বড়ার মতো ছাড়তে পারি আর কি, এইভাবে। তো যাই হোক, ভালো মতোই মেখে নিলাম। এখন আমি এটা ভাজতে চলে যাব। খাবার সোডা বা বেকিং সোডা একই জিনিস। এটা কিন্তু একদম শেষে দিবেন, প্রথমে দিবেন না। আর খাবার সোডা, বেকিং সোডা না থাকলে বেকিং পাউডার দিয়ে দিবেন, তাইলেই হবে। আমি এখানে কিছু তেল গরম করে নিছি। তেলটা মাঝারি হিটের একটু উপরে আছে। এর মধ্যে আমার এই তালগুলা দিয়ে ছোট ছোট করে ছেড়ে ছেড়ে বড়া বানিয়ে নিতে হবে। তো আমি অল্প অল্প করে গোল গোল করে ছোট ছোট করে দিয়ে দেখি। এটা কিন্তু খুব বেশি হিটে রাখা যাবে না, তাহলে পুড়ে যাবে। মাঝারির থেকে একটু উপরে। দিলাম কতগুলো। এখন এগুলাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিই। এইগুলা এরকম ঘুরায় ঘুরায় সব দিতে হবে যাতে সব দিকগুলা সমানভাবে বাদামি হয় রান্নার ভাজার সময়। এখন এগুলা ভাজা হয়ে গেছে, এগুলাকে আমি তুলে ফেলবো। এগুলা আরেকটু কিন্তু গাঢ় কালার হয়ে যাবে। এটা এখন যে কালার আছে তার থেকে একটু গাঢ় কালার হয়ে যাবে। বাকিগুলোকে আমি ঠিক এইভাবে ভেজে নিব। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার তালের পিঠা, একদম অন্য রকমের। এটা খাইতে কতখানি মজা, একবার না বানায় খেলে বুঝবেন না। কলা, নারকেল, গুঁড়া দুধ দেওয়ায় এই টেস্টটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। তালের ফ্লেভার কিন্তু অসাধারণ স্বাদ। যারা তাল পছন্দ করেন না তারাও কেড়ে কেড়ে খেয়ে ফেলবে। আর এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে, এটা নর্মাল তালের পিঠার মতো কিছুক্ষণ পরে শক্ত হয়ে যায় না। এটা 2-1 দিন একদম নরমই থাকে। উপর দিকটা কিন্তু মচমচে, ভিতর দিকটা দেখেন, এখানে বাড়ি দিলেই বুঝতে পারবেন। উপর দিকটা মচমচে আর ভিতর দিকটা হচ্ছে একদম নরম। আমি আপনাদের ভেঙে দেখাই। এই যে দেখেন ভিতর দিকটা একদম ফুলা ফুলা নরম।
খাইতে অসাধারণ, একবার বানাইলেই বুঝতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। তাল যে কয়দিন পাওয়া যায় দাদা তালের পিঠা পছন্দ করেন, বানায় নেন, বাচ্চা বড় সবাই তামা তামা করে খায় ফেলাইতে পারবো। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।